জাগে তোমার সঙ্গ পেলে কেন দেহ শিউরে ওঠে। বলো স্টাইল করে করে খাইতে হইতেছে, নরমালি কি আমরা এইভাবে খাই। আর হিজাব কাচ্চি ভাই থেকে অর্ডার করলাম আজকের ইফতার। তো হে গাইস, সবাইকে আমাদের পক্ষ থেকে রমাদান মুবারক। তো কেমন আছে সবাই? এখন বসলাম ইফতারি করতে, ইফতারি টাইম হয়ে গিয়েছে। এখানে আমার ছোট্ট শ্যারিস কিউটি বেবিটা হিজাব পরেছে, মাশাআল্লাহ ওকে অনেক প্রিটি লাগছে, তাই না? আমি হিজাব পরলে ও হিজাব পরবে, আমাকে বলে আপু আমাকে হিজাব পরিয়ে দাও। মাশাআল্লাহ এখন থেকে এগুলো শেখা ভালো, বাচ্চাদেরকে এখন থেকে আপনারা এগুলো শিখাবেন, তাহলে বড় হলে ওর পর্দাটা মেনটেন করতে পারবে। আর আমি যেহেতু হিজাব পরি, আমার বোন তো পরবে, তাই না শ্যারিস? হ্যাঁ, সবাইকে রমাদান মুবারক। I love you. আচ্ছা, এত কিউট করে কেউ তোমাদেরকে রমাদান মুবারক বলেছে? হ্যাঁ বলো। শ্যারিসই কিন্তু ফার্স্ট, তাই না? তো সবাই কমেন্ট করবা শ্যারিসকে আজকে কেমন লাগছে এই হিজাবে। বাবাকে ছাড়াই রোজানা করছি, আমার মতো ভাগ্যজের কারণ না হোক। আমি কয়দিন আগে পোস্ট করেছিলাম যে কে কে বাবা মা ছাড়া ঈদ করছো। অনেকেই বললা যে তাদের বাবা মা ছাড়া ঈদ করে 15 বছর 8 বছর এরকম হয়ে গিয়েছে, তাদের বাবা মা হতে পারে প্রবাসীও থাকে, যেটা শুনে খুবই খারাপ লাগলো। আমি প্রায় 4 বছর বয়স হওয়ার পর থেকে বাবাকে ছাড়াই রোজা করছি, এবং শ্যারিসেরও অলরেডি 3 বছর হয়ে গিয়েছে, ও এখনো বাবার সাথে রোজা করতে পারেনি। ওইখান থেকে ইফতারের টাইমে সেহরির টাইমে ফোন দিয়ে জিজ্ঞাসা করে যে আমরা কেমন আছি, কিভাবে ইফতার করছি, সেহরি করছি। আসলে এই ফোন কল দিয়ে যে ইফতার সেহরি করার মজা ফ্যামিলি নিয়ে, সেটা কিন্তু সামনাসামনির ক্ষেত্রে পুরোটাই ভিন্ন। যারা সামনাসামনি এরকমভাবে উপভোগ করতে পারছেন ইফতারি সেহরিগুলো, তারা অনেক বেশি ভাগ্যবান এবং লাইফটাকে ফুললি এনজয় করতে পারে। আমাদের দেখা যাচ্ছে কোথাও ভালোভাবে যেতেও পারি না, বাবা নেই দেখে বাসার মধ্যেই ইফতারি করতে হয়। আমার বয়সী ছেলেমেয়েরা যারা আছো, তাদের হয়তো ইফতারের সময় অনেক কিছু খেতে ইচ্ছে করে। তো যদি বাবা দেশে থাকে, তাহলে তাকে ফোন দিয়ে বলা যায় যে বাবা তুমি ইফতারের সময় এটা আইনো। আমি তো আর এটা বলতে পারি না, আমার নিজের শখকে আমার নিজেই পূরণ করতে হয়। বাবা হয়তো প্রবাস থেকে টাকা পাঠায়, কিন্তু এত ছোট ছোট জিনিসগুলো তো টাকার মাধ্যমে পূরণ হয় না। যেহেতু বড় ভাইও নেই, পরিবারের অনেক কিছুই আমার নিজের করতে হয়। আর শ্যারিসও এখন এই ছোটবেলা থেকে এরকম অভ্যাস করে নিচ্ছে, আমার মতোই বাবাকে ছাড়া ঈদ পালন করছে। আমি তো তাও 3-4 বছর পর্যন্ত বাবাকে পেয়েছিলাম, ওর ভাগ্যটা তো আরো খারাপ। তবে ঈদের সময় বাবার থেকে সালামি পাও, আমরা কিন্তু ওই ফোনে ফোনেই সালামি নিয়ে থাকি, সেটার আনন্দ আর বাবার সামনে থেকে সালামি নেওয়ার আনন্দটা অনেকটাই ভিন্ন। যাদের সাথে হয় তারাই আসলে বুঝতে পারবে। আমি প্রতি বছরই বাবাকে বলি বাবা তুমি রোজার সময় আমাদের সাথে ঈদটা করো, কিন্তু বাবার অনেক সময় সময় হয়ে ওঠে না, আবার দেখা যাচ্ছে কাজের থেকেও ছুটি পায় না, সেইভাবে আমাদের আর ঈদই করা হলো না একসাথে। বাংলাদেশে আসলেও রোজার টাইমে বাংলাদেশে আসে না, আসে হলো অফ টাইমে, তখন সে ছুটি পায়। আমি এসএসসি দিয়ে ফেললাম, এখন কলেজে উঠবো, তাও বাবার সাথে রোজা করতে পারছি, এটা হলো খুবই কষ্টের। যারা এটা ফেস করতেছেন আসলে তারাই বুঝবে না, যারা এটা কখনোই ফেস করেননি তারা হয়তো ভাববেন এগুলা কি বলছে, বা মানে এই আমাদের ফিলিংসটা আমাদের ভিতরে যে কেমন লাগে এটা আপনারা বুঝতে পারবেন। আমার মতো আছো বা যারা প্রবাসীরা আছেন, তারাই আর কি একমাত্র এই কথাটা বুঝতে পারবেন। আসলে আমার বাবাও তো ফ্যামিলিকে ছাড়া ইফতারি করছে একা একা, সেখানে কিভাবে থাকছে, কি খাচ্ছে, সবকিছু ভিন্ন। আমরা দেখা গেছে এখানে ভালো কিছুই খাচ্ছি, কিন্তু সে কি ঠিকভাবে ইফতারি করছে কিনা, সেহরি করছে কিনা, সেটা ঠিক ঠিকানাই নেই। কারণ সবসময় ফোন দিলে সে বলবে যে না আমি ভালোভাবেই আছি, কিন্তু সেও তো তার বাবা মাকে ছাড়া অবশ্যই তার বাবা মার সাথে ফ্যামিলিকে নিয়েই তার ইফতারি করতে ইচ্ছে করে। আসলে প্রবাসীদের জীবন এবং প্রবাসীদের ফ্যামিলি যারা আছে, তাদের জীবনটা অনেক বেশি কঠিন হয়ে থাকে। আমার পেজ বা প্রোফাইলে যারা প্রবাসীরা আছো, আমি জানি তোমাদের অনেক কষ্ট হয়, বছরের পর বছর ঈদ একাই কাটিয়ে দিচ্ছ ফ্যামিলিকে ছাড়া, শুধুমাত্র ফ্যামিলির ভালোর জন্য তাদের মুখের দিকে তাকিয়ে তোমরা একা একা ইফতারি করছো, একা একা সেহরি করছো। ঈদকেও আবার ঈদ মনে হচ্ছে না, কারণ অনেক সময় ঈদের টাইমেও তোমরা ছুটি পাও না, এটা আমি জানি। তখন দেখা গেছে ঈদের নামাজ পড়ে আবার কাজে যেতে হয়। ঈদের দিন কাজ করার যে কষ্ট, সেটা হইতে পারে শুধুমাত্র প্রবাসীরাই বুঝতে পারবে। জীবনটাকে যুদ্ধের মতো কাটিয়ে দিচ্ছ, ফ্যামিলিকে নিয়ে আরাম এসে যে কাটাবে সেই ভাগ্যটাই হয়তো তোমাদের হয়নি। সাজল পড়ে গিয়েছে, তাই আমি পানি খেয়ে নামাজ পড়ে নিয়েছি। এখন হলো আমি আমার ইফতারটা করবো। ইফতারের মধ্যে রুয়াবজা শরবত কার কার পছন্দ আমার মতো বলো তো, কমেন্ট করে জানাবো। রুয়াবজার শরবত না হলে মনে হয় ইফতারি কমপ্লিটই হয় না, তাই না? লেবু শরবত আর এটা হচ্ছে রুয়াবজার শরবত, দুটাতেই ভুসি এবং তোকমাদানা আছে। কিছু যেহেতু খেজুর খাওয়া সুন্নত। বিসমিল্লাহির রহমানির রহিম। ইফতার করার সময় ও ছোটবেলা থেকে আমাদের সাথে বসে যায়, আমি চাই যেন ছোটবেলা থেকেই রোজার গুরুত্বটা বুঝুক। খাবে মাশাআল্লাহ, মজা মজা। এখন লেবু শরবতটা খেয়ে নিচ্ছি। শ্যারিসকে আগে দিই। হ্যাঁ দেখি শ্যারিস বলতে টেস্ট কেমন। এতগুলো রোজা গিয়েছে, আমি এখন পর্যন্ত বাইরে ইফতারি করিনি, তাই ভেবেছিলাম যে আজকে বাইরে রেস্টুরেন্টে ইফতারি করব। কিন্তু কয়দিন আগে যে ঘটনাটা ঘটলো, কাচ্চি ভাইয়ের মধ্যে যেভাবে আগুনটা লেগেছিল, রেস্টুরেন্টে যেতে ভয়ই লাগে, কারণ কখন কি হয়ে যায়, নিজেরা সতর্ক থাকা ভালো। বাইরে খেতে না পারলে বাইরের খাবারের ফিল পাওয়ার জন্য কাচ্চি ভাই থেকে অর্ডার করলাম আজকের ইফতার। তাদের প্যাকেজিংটা দেখতে পাচ্ছো, মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর, পুরো রমাদান ভাইবস দিচ্ছে। দেখছো শ্যারিস, তোমার জন্য আমি কাচ্চি ভাই থেকে কাচ্চি এনেছি, তুমি খাবো? খাবো। যখন
যখন এসেছিল তখন আমরা সব ফ্যামিলি মিলে সুলতান ডাইনে কাচ্চি খেতে গিয়েছিলাম। যারা আমার পুরান ভিউয়ার্স আছো বা অনেক বছর ধরেই আমাকে দেখছো তারা হয়তো সেই ভিডিওটা দেখেছো, আমার পেজেই কিন্তু আছে এবং আমার ইউটিউব চ্যানেলেও কিন্তু এখনো ভিডিওটা দেখতে পারবা তোমরা। প্লেটে সার্ভ করে নিচ্ছি। এটা এখনো গরম ছিল, দেখতেই পাচ্ছ পুরো ঘেমে গিয়েছে প্যাকেটটা। দেখতে তো খুবই লোভনীয় লাগছে, অবশ্যই টেস্টটাও ভালোই হবে আশা করি। এটাকে এখন প্লেটে সার্ভ। ভালোই কোয়ান্টিটিতে দিয়েছে। তোমরা তোমাদের পরিবারের জন্য অর্ডার করে খেতে পারো। রোজার সময় একটু ডিফারেন্ট টেস্ট সবারই পছন্দ হয়, কিন্তু আর ভাজা পোড়া খেতে ভালো লাগে না, মাঝে মধ্যে কাচ্চিও ট্রাই করতে পারো। আমার মতো কাচ্চি বিরিয়ানিগুলো অনেক বেশি লাইক করে, তাই অনেক বেশি এক্সাইটেড টেস্ট করার জন্য। ওর ফেস দেখেই বুঝতে পারছো। রাইসটা তো খুবই ঝরঝরা, দেখতেই পাচ্ছ। তো বেশি কোয়ান্টিটি আশা করিনি। মাশাআল্লাহ, আসলে ইফতার টাইম তো এই তো আমাদের সবার পছন্দের আলু পেয়ে গিয়েছে। আলুটাকে সাজাই, একটাই আলু দিয়েছে মনে হচ্ছে। তো এই যে হলো মাটনটা, পিসের সাইজটা দেখেছো, খুবই লোভনীয় লাগছে না দেখতে? তো এই যে আরেকটা পিস মিট দিয়েছে, এটাতে কোনো হাড্ডি নেই, সলিড মাংস। আর রাইসের কোয়ান্টিটিটাও ভালো, দেখতে পাচ্ছ। মনে হয় না আমি একা খেয়ে শেষ করতে পারবো, সমস্যা নেই, শেয়ারিশ তো আছেই আমার সাথে। গাইস, যদি পারতাম তোমাদেরকেও দিয়ে খাইতাম, জানি তোমাদেরও অনেক বেশি খেতে ইচ্ছা করছে। রোজার সময় যখন স্ক্রোল করি ফেসবুক আর এই টাইপের খাবারগুলো আসে, এত খেতে ইচ্ছা করে, কারণ রোজার টাইমে তো আরো বেশি খিদা লাগে, আর এগুলো দেখলেই মাথা নষ্ট হয়ে যায়। যারা যারা রোজা রেখে আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ভিডিওটা দেখো আর ইফতারের সময় কাচ্চি বাড়ি থেকে কাচ্চি অর্ডার করে কাচ্চি খাও। তোমরা আমার খাবারের ভিডিও এত পছন্দ করো, কয়দিন আগে আমার গেস্ট এসেছিল, সেই ভিডিওটা আপলোড করেছি তোমরা সবাই। সেই ভিডিওতে এত বেশি কমেন্ট এসেছিল যে আমরা খাবারের ভিডিও আরো বেশি চাই, সেখান থেকে আমি ইন্সপায়ার হয়ে আজকে এই ইফতারিটা তোমাদের সাথে করছি। আর আমার কিন্তু এরকম গোল মাখা কাচ্চি খেতে ভালো লাগে না, যেটা সুলতান ডাইনে দেয়। আর এখানে দেখা যাচ্ছে সেরকম ঝোল নেই, ঝরঝরা। কারা কারা আমার মতো এরকম পছন্দ করে কাচ্চি ভাইয়ের এই জিনিসটা দেখে, শুকনা শুকনা খাবার খেতে ভালো লাগে। এটা তো কাচ্চি, এটা তো আর ইয়া না যে কি পোলাও মাংস না যে মিশায় খেয়ে ফেলতে হবে। এটা এখন খেয়ে দেখি। মিল্লা আলহামদুলিল্লাহ, অনেক বেশি মজা হয়েছে। চাইজটা একটু ট্রাই করে, ও অনেকক্ষণ ধরে ওয়েট করে আছে, ছোট মানুষ। বিসমিল্লাহ বলি, খাই। এই তো কেমন মজা? হ্যাঁ, মজা লেগেছে? একদম মজা লাগবে। তাই মজা লেগেছে অনেক। ওর যখন কোনো খাবার বেশি পছন্দ হয় তখন ও দুটা বাড়ি বলে দারুণ মজা, সুস্বাদু, সেটা এখনো বললো। তাহলে ওরও বোঝা গেছে পছন্দ হয়ে গেছে। চলো একটু আলু দিয়ে খাই, যেটা হলো সবার ফেভারিট পার্ট। তো এখান থেকে একটু নিয়ে দেখি কেমন লাগে বিরিয়ানির সাথে খেতে। গাইস, আলু যে সস্তা, তাহলে দুইটা আলু দেয় না কেন বলো তো? তাই এখানে কেকটা আমি করা ভালো না, আলু সবার ইমোশন। তাই এখন আমি আলু দিয়ে রাইসটা খাচ্ছি। ডিলিশিয়াস। ওটা খুবই সফট আর হালকা একটু ফ্রাই করে দিয়েছে মনে হচ্ছে, তার জন্য আরো বেশি মজা লাগছে। পুরো মশলাটা ভিতরে গিয়েছে। তো এখন আমি একটু মাংস দিয়ে রাইসটা খাবো। ওয়াও, সো সফট, দেখছো? মানে ধরার আগে খুলে চলে আসছে। মাংসটা বুঝছো গাইস, এত বেশি সফট আর জুসি। আসলে গাইস, এত ফুড ব্লগারের ভিডিও দেখে, যেমন রাফসান্দা ছোট ভাই, তারপরে বাংলাদেশি ফুড রিভিউয়ার ক্ষুদা লাগছে। আমি ক্ষুদা লাগছে আপু থেকে ইন্সপায়ার, সেই হিজাব পরেও যেভাবে ফুড ব্লগিং করছে সেটা এরকম বাংলাদেশে অনেক কম বললে চলে। তাকে দেখে ভেবেছিলাম আমি ফুড ব্লগিং করবো, কিন্তু বাবা বাংলাদেশে না থাকে, এতগুলো রেস্টুরেন্টে একা একা যাওয়া সম্ভব না। বাবা থাকলে হতে পারে অনেক রেস্টুরেন্টে যেতাম, তাহলে ফুড ব্লগিং করতে পারতাম, আর তোমরাও সেই ভিডিওগুলো আরো বেশি পছন্দ করতাম। কিন্তু সেই ভাগ্য তো আর আমার নেই, তাই বাসায় বসে অর্ডার করে তোমাদের সাথে এই ফুড রিভিউটা দিচ্ছি। আসলে ফুড রিভিউ বলবো না, তোমরা হলো আমার ফ্রেন্ডদের মতো বা ফ্যামিলির মতো। তোমরা দেখছো আমি কিভাবে আমার ইফতারটা করছি, আমার লাইফস্টাইল কি, আর তোমরা আমার ভিডিওগুলো দেখতে পছন্দ করো, অনেক ভালো উইশেস দাও, সেজন্যই তোমাদের সাথে এগুলো শেয়ার করা। আলু খাবে? খাও, খাবো তো। মাশাআল্লাহ, দারুণ মজা। একটু একটু মাংস খাবে? তোকে একটু মাটন টেস্ট করাই। প্রতি বছর আমার বোন এত ছিল, তাও মাটনটা এত মজা করে খেয়েছে। আমাদের বাসায় কোনো বয়স্ক মানুষ থাকলে তারাও খুব সহজে এই খাবারটি খেতে পারবে। তো এখন যেহেতু দুটো আলাদা আলাদা ভাবে খেয়েছি, মিক্স না করে খেলে কি বুঝতে পারবো আসল টেস্টটা, তাই একটু আলু নিয়ে নিচ্ছি আর একটু মাটন নিয়ে নিব। এই তো এখন এটাকে রাইসের সাথে মিলিয়ে, বিসমিল্লাহ। সো গুড গাইস, কি বলবো আর, মানে মুখের ভাষায় নেই। দুইটা মিক্স করে খাওয়ার মজাটাই আলাদা।
কাচ্চি ভাই সুলতান ডাইনে ভিড় করছে আমার মতে। সুলতান ডাইন থেকে কাচ্চি ভাই ভালো, আসলে এতেই বোঝা যায় কেন ওই দিন এত ভিড় ছিল কাচ্চি ভাইতে। বেলি রোডে সেদিন কাচ্চি খেতে গিয়ে যারা পুড়ে মারা গিয়েছে তাদের জন্য আমরা দোয়া করি যেন তারা জান্নাতবাসী হোক। অনেক কষ্ট করেই তাদের মৃত্যুটা হয়েছে, কোনো শত্রুরই যেন এরকম মৃত্যু না হোক। আমরা সবাই এটাই দোয়া করবো আর সবসময় সেফ থাকার চেষ্টা করবো, নিজে সতর্ক থাকবো এবং মানুষকে সতর্ক করবো। কিন্তু আজকের এই কাচ্চি খেয়ে আমি পুরো ফিদা হয়ে গিয়েছি গাইস। তোমরা যারা এখন কাচ্চি ভাই ট্রাই করো নাই, হতে পারে অনেকেই করো নাই, ভেবেছো সুলতান ডাইন বেস্ট, আসলে না, কাচ্চি ভাই কিন্তু অনেক মজা। যারা আমার মতো একটু ঝোলালা কাচ্চি খেতে পছন্দ করে না তারাই অনেক বেশি পছন্দ করবে এই কাচ্চিটা। তো গাইস একটা জিনিস খেয়াল করলাম, বিয়ে বাড়িতে খাবারের সময় যখন ক্যামেরাম্যান মুখের সামনে ক্যামেরাটা ধরতো এত বেশি রাগ লাগতো, আর এখন কি সোশ্যাল মিডিয়ার যুগ আসলো, আমরা খাওয়ার সময় এখন ভিডিও করছি আর তোমাদের সাথে শেয়ার করতেছি। তো গাইস আমি আমার খাবারটা ফিনিশ করি, তোমাদের সাথে দেখা হবে আরো নতুন কোনো ভিডিওতে। আসলে ভিডিওর সামনে এত ভালোভাবে আরাম করে খাওয়া যাচ্ছে না, কিভাবে খাবো বলো, স্টাইল করে করে খাইতে হইতেছে। নর্মালি কার আমরা এইভাবে খাই, আর হিজাব পরে গরম লাগছে অনেক বেশি, ফ্যানটা বন্ধ, তোমাদের যেন ক্লিয়ার ভয়েস দিতে পারি তার জন্য। আর তোমাদের সাথে আজকে আমি আমার ইফতারটা করলাম। তো কেমন লেগেছে আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করবে, আমার ছোট্ট বোনটার জন্য লাইক করবা এবং শেয়ার করবা ফ্রেন্ডসদের সাথে, ঠিক আছে? আর তোমরা তোমাদের ছোট বোন ভাই বোনদের সাথে এরকম ভাবে একসাথে ইফতার করবা, এটার মজাই আলাদা। এটা একসময় স্মৃতি হয়ে যাবে যে আমরা কিভাবে ইফতার করতাম একসময়। আর আমার বাবা ছাড়া এই ইফতার এবং রোজাগুলো কেমন কাটছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম। এই কথাগুলো আমি হয়তো পারে অনেকের সাথে শেয়ার করি না, কিন্তু তোমাদের সাথে বললাম। হ্যাঁ, থ্যাংক ইউ। তো মাশাআল্লাহ আমার বোনটা বড় হয়ে যাচ্ছে, আমাকে হাত দিয়ে খাইয়ে দিচ্ছে। এরকম ভাগ্য কয়জনের আছে বলো, তাই না? আমাদের তো আর ভাই নেই, তাই আমরা দুই বোনই সবকিছু, একজন আরেকজনের জন্য থাকবো সবসময় ইনশাল্লাহ। আমার ছোট বোনের কিন্তু একটা পেজ আছে, সবাই সেটাতে ফলো করবা, তাহলে ওর মিষ্টি মিষ্টি কথা, ওর দুষ্টমিগুলো তোমরা অনেক সুন্দরভাবে দেখতে পারবা, সেখানে তোমাদের সাথে শেয়ার করি। আর ওর পেজের নাম হলো শেয়ারিশ শো, যা আমি কমেন্ট বক্সে মেনশন করে দিব, সবাই ফলো করতে ভুলবা না। আর শেয়ারিশের কিন্তু ইনস্টাগ্রামে আমার থেকেও বেশি ফলোয়ার, তাহলে বুঝতেই পারছো ওর ভিডিওগুলো মানুষ কত বেশি পছন্দ করে। তাহলে তোমরাও কিন্তু ইনস্টাগ্রামে জয়েন হয়ে যেতে পারো শেয়ারিশের ফ্যামিলিতে। তো তোমরা আমার মতো এভাবে কাচ্চি ভাই থেকে কাচ্চি অর্ডার করে খেতে পারো, অনেক বেশি মজা আর তোমাদের ইফতারটা অনেক বেশি ভালোই যাবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, বাই বাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, বাই বাই, আই লাভ ইউ।